নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো শীতের সকাল দেখে বুঝেই যাচ্ছ যে বাইরে কীরকম কুয়াশা পড়েছে। কারণ আমি যখন ভিডিওটা শুরু করেছি তখন বাজে 9:45। তো তখন অনেকটাই সকাল, তার আগে অনেকটাই কুয়াশা পড়েছিল, দেখা যাচ্ছিল না। তো এখন তাও কুয়াশাটা একটু কমেছে। তো আমি আজকে নিচে চলে গেছি, স্নান টান করেই একবারে নিচে নেমেছি, কিন্তু আমার ভিডিও আর করা হয়নি। তো এখানে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তা আজকে আমার একটু আইটেমটা বেশি, সব ছোট ছোট অল্প অল্প জিনিস, কিন্তু আমার রান্নার আইটেম বেশি। শাশুড়ি মা ফলি মাছ খাবে, তার জন্য ফলি মাছ করতে হবে। আমার বর কাতল মাছ খাবে, তার জন্য কাতল মাছ করতে হবে। আর এদিকে আমার মেয়ে ও চিকেন খাবে, তার জন্য চিকেন করতে হবে। তো 3টা রান্নাই আজকে আমাকে করতে হবে। চলো আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখো, আশা করি সকলে খুব ভালো লাগবে। এখানে রান্নার সব প্রস্তুতি নিয়ে রেডি হয়ে গেছি। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে মেয়ে মাছ খাবে না, তার জন্য মাংস, তাও আবার মুরগির মাংসই খাবে ও, তো ওর জন্য মুরগির মাংস। এদিকে আমার বর আবার মাংস খাবে না, তার জন্য কাতল মাছ। শাশুড়ি মাংস খাবে না, কাতল মাছ খাবে না, তার জন্য ফলি মাছ। তাই আজকে এত কিছু রান্না নিয়ে সব অল্প অল্প করে 3-4 রকমের রান্না করতে হবে। আর এখানে আমি ফলি মাছটাই আগে করে নিলাম। মাছ দুটোই আমি ভেজে রেখেছিলাম একসঙ্গে আলাদা আলাদা করে। আর তারপরে আমি ফার্স্টে ফলি মাছটা করে নিলাম। ফলি মাছটা আমার এখানে হয়ে গেছে, এখন আমি কাতল মাছটা করে নেব। ফলি মাছটাতে আমি আদা আর পেঁয়াজ বাটা দিয়ে করেছি, তার জন্য আমি এখানে ধনেপাতা ধুয়ে নিচ্ছি। কাতল মাছটা আমি ধনেপাতা দিয়ে করব। তো খুব বালি থাকে ধনেপাতাগুলোতে, আমি ভিজিয়ে রেখেছি। আর তারপর এটা আমি পেস্ট করে নেব। আর এদিকে পেঁয়াজটাও আমি ভাজা বসিয়ে দিয়েছি। এই কাতল মাছ, মাগুর মাছ এগুলো না ধনেপাতা দিয়ে বাটা দিয়ে করলে পরে দারুণ টেস্ট হয় খেতে। এটা আসলে প্রথম আমার মা মানে মাগুর মাছ দিয়েই করেছিল। আর মাগুর মাছ দিয়ে খেতে এত টেস্ট লেগেছিল। তারপর যখন মাগুর মাছ না থাকতো তখন কাতল মাছ, রুই মাছ, পোনা মাছ, মানে সব মাছই করতো। কিন্তু সত্যি খুব খেতে খুব ভালো হয়। আর এটা আমার বর এত ভালোবাসে, তো আমি আজকে ভাবলাম যে ওকে আমি তাহলে আজকে ধনেপাতা দিয়েই করে দিই। তো এখানে দেখো ধনেপাতা বাটাটা দিয়ে আমি করে দিচ্ছি। আর ধনেপাতা বাটাটা যখন দেওয়া হলো তখন দেখলে একদম সবুজ হয়ে গেল, কিন্তু তারপর কিন্তু যেহেতু কালো কড়াইয়ে করছি সেই সবুজটা আর ছিল না। এমনিতেও তো যখন রান্না সেদ্ধ হয়ে যায় সেই কালারটা আর থাকে না, তো একটু অন্যরকম হয়ে যায় কালারটা। আর এখানে আমার গ্রেভিটা হয়েই গেছে, তো এখন মাছগুলো দিয়ে আমি এই কাতল মাছটা নামিয়ে রাখবো। আর এখানে বসিয়ে দিয়েছি মাংসটা। মাংসটা যেহেতু মেয়ে খাবে, তো ও না সেরকমভাবে যে খুব তেল মশলা ঝাল দিয়ে খাবে সেটা না। ও একদম রিচ খেতে পছন্দ করে না। মাংস প্রচুর ভালোবাসে, কিন্তু রিচ খাবারটা পছন্দ করে না। আর মাংসে কিন্তু তেল মশলা ঝাল নুন সব কিছুই একটু বেশি লাগে, কিন্তু আমার মেয়েটা একদমই ঝাল খেতে পারে না। তো ওর জন্য একটু হালকা করে মাংসটা। আর এদিকে দুপুরে রান্না খাওয়াটা শেষ করে একটু বেরিয়ে পড়লাম, কারণ আমার ঘরে একদম সব কিছুই শেষ হয়ে গেছে। তো আজকে অনেক দিন পরও আবার বাজার করতে গেলাম। তো চলো কী কী লাগবে সব প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিই। যদিও আজকে আমার খাবার জিনিস সেরকম লাগবে না, খাবারের থেকে আমার ঘরে মানে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, সার্ফ সাবান মানে বলতে গেলে একদম সব শেষ হয়ে গেছে। তো প্রথমেই আমি সার্ফ আর সাবানের এখানেই চলে গেলাম। টাইলসের জন্য আলাদা করে মুছে দেব না, এত দামি জিনিস নিয়ে সেট করব তো এটা কি নিবা নাকি এটা নিবা এখন। তো আমার সব কিছু নেওয়া হয়ে গেল। আর ওখানে জানো ভিডিও করতে দেয় না, তো চুপ চুপ করে ভিডিও করতে হয়। তো আমি সব ভিডিও করতে পারিনি কী কী নিলাম। তো চলো বাড়িতে গিয়ে মানে যতটুকুন পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই জিনিসগুলোই আজকে আমি নিয়ে এসেছি। আর এখানে আমি দুটো জিনিস দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, আর এখানে সন্ধ্যাও হয়ে গেছে। তো কর্তামশাই এদিকে বলছে যে তাড়াতাড়ি চা করো। তাই আমি ভাবলাম যে একটু চা করি আর একটু ধনেপাতার পকোড়া করি। তো এখানে আমি ধনেপাতার পকোড়া করলাম। তারপর হঠাৎ করে ও বললো কি একটু পনিরটাকেও পকোড়া করো। তাই আমি ঠিক আছে একটু পনির পকোড়া করে একটু ধনেপাতা পকোড়া করি। তারপর আমি এদিকে ধনেপাতা পকোড়া আর এদিকে পনিরটা করে নিয়ে এদিকে চাটা করে নিয়ে তারপর আমরা দুজনে ওখানে খেয়ে নিলাম। কারণ মেয়ে আবার পনিরটা পছন্দ করে, কিন্তু ধনেপাতাটা একদমই পছন্দ করে না, তো ও ধনেপাতা খায়নি।
তো আমি এখানে ধনেপাতাটা শুধু আমরা খেয়েছি, আর ওকে দিয়েছি শুধু পনির পকোড়াটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।